আব্বাসী সাহেব কার দালালি করতে গিয়ে ইসলামপন্থীদের বিরুদ্ধেই লেগে গেলেন? সেই বাতে মরা ইউটিউবার বলেছে আল্লামা আব্বাস হুজুর কার দালালি করতে গিয়ে ইসলামপন্থীদের বিরোধিতা করে, ইসলামিক দলগুলোর বিরোধিতা করে। সেই টন্ডা মৌলভী এবং বাতে মরা ইউটিউবারকে আমি জিজ্ঞেস করতে চাই, তুমি কাদেরকে ইসলামিক দল মনে করো? যারা মন্দিরে গিয়ে পূজা করে তাদেরকে ইসলামিক দল মনে করো? যারা নারীদেরকে নিয়ে অবাধে মেলামেশা করে তাদেরকে ইসলামিক দল মনে করো? যারা বলে রোজা আর পূজা একই মুদ্রার এপিট ওপিট, তাদেরকে তুমি ইসলামিক দল বলো? তাদেরকে ইসলামিক দল তোমার মতো ভাতে মারা ইউটিউবার বললেও এদেশের হক্কানি ওলামায়ে কেরাম তাদেরকে ইসলামিক দল মনে করে না। এ বিষয়ে আমি আরেকটি স্বতন্ত্র ভিডিও করব যে বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম জামাত ইসলামকে ইসলামিক দলই মনে করে না। অতএব জামাতের বিরোধিতা করা মানে কোনো ইসলামিক দলের বিরোধিতা করা নয়, জামাতের বিরোধিতা করা মানে কোনো ইসলামপন্থীদের বিরোধিতা করা নয়। জামাত মানুষ হিসেবে তাদের ভুল হতেই পারে, তাদের যেটা ভুল সেটা ভুল বলতেই হবে। সেজন্য আল্লামা আব্বাস হুজুর তাদের ভুলগুলো সংশোধনের নিয়তে শুধরিয়ে দিচ্ছে। আর তুমি প্রশ্ন তুলো আল্লামা আব্বাস হুজুর ইসলামিক দলের বিরোধিতা করে, আগে ইসলামিক দল কোনটি সেগুলো তো চিনতে হবে। ইসলামিক দল কোনটা সেগুলো যদি না বুঝো, না চিনো, তাহলে তো তোমার মতো ভাতে মারা ইউটিউবার এরকমের উল্টাপাল্টা কথা বলবি। যাদের পূর্বপুরুষ বছরের পর বছর, যুগের পর যুগ ইসলামের খেদমত করেছে, আর তুমি তাদেরকে বলতেছো তারা নাকি ইসলামের বিরোধিতা করে, ইসলামিক দলের বিরোধিতা করে। আগে ইসলামিক দল কোনটা সেটা বুঝতে হবে, চিনতে হবে।